আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাবণ্য, তুমি কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ও, যাই হোক, আমাদের ভিডিও তো তুমি আগে আসছো না? জি। কোনো প্রবাসী ভাই কি তোমাকে সাড়া দিয়েছে? না, আমি তেমন কাউকে পাইনি। বাংলাদেশে কোনো ভাই জি। মানে কেউ সাড়া দেয়নি? কারণ কি, এটা কি আমাদের ভুল নাকি আমাদের দোষ না তোমার দোষ? এটা কি কি ভাববো বলো? জানি না, হয়তো আমার ভাগ্য খারাপ। তো যাক, আসলে তুমি অ্যাকচুয়ালি কি ধরনের ছেলে চাচ্ছ? এখনো তোমার কপালে মিলছে না, আমি বুঝলাম না। আমি কি ধরনের ছেলে যাচ্ছি না, আমি যাচ্ছি যে একটা ভালো মনের মানুষ, কিন্তু ভালো মনের মানুষ খুবই মানে কষ্টের ব্যাপার, যেরকম একটা মানুষ পাওয়া। আচ্ছা, তোমার জীবনে কেমন কিছু হয়নি? তোমার চেহারা ভালো, চেহারা সুন্দর, কোনো বিয়াতে গেছো, অনুষ্ঠানে গেছো বা মার্কেটে গেছো, কেউ ভালোবাসা প্রস্তাব দেয়নি? না, আমার এগুলো পছন্দ না। আমার ইচ্ছে না যে আমি রিলেশন করে বিয়ে শাদী করবো, এরকম কোনো ইচ্ছে নেই। এর কারণটা কি? অনেক আজকাল তো অল্প বয়সে হাত ধরে পালিয়ে যায়, মানে এরকম দুষ্টামি ফাজলামি বা বাপ মাকে আঘাত দেয়। তুমি এরকম করবে না কেন? প্রথমত হচ্ছে আমার ফ্যামিলিতে আমার মাই হচ্ছে সবকিছু। আমার মা আমাকে ছোট থেকে অনেক কষ্ট করে বড় করছে, বাবা নাই। তো আমি আমার মায়ের বিরুদ্ধে যাইতে চাই না, আম্মুকে কোনো কষ্ট দিতে চাই না। দর্শক বন্ধু, আমাদের ক্যামেরাতে বা আমাদের চ্যানেলে এমন মেয়ে আসে যার পিছনে অসহায়ত্ব ছাড়া তার কোনো অ্যাপালিটি নাই যে সে চলতে পারবে। যারা গরিব অসহায়, খাইতে পারে না, দুই বেলা দুই মুঠ ভাত খাইতে পারে না, তারাই আমাদের ক্যামেরার সামনে আসে কিছু আশায় যে তার হয়তো কেউ হেল্প করবে, না হলে বিয়ে শাদী করবে, এতটুকুই আশায় আসে। যাই হোক, মেয়েটা এক কথা গোবরে পদ্মফুল, খুব ভালো এবং নম্রভদ্র। মেয়েটা অনেক ভালো। কেউ আশা করি ঠকবেন না, প্রবাস থেকে হোক আর দেশ থেকে হোক, যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, কেউ ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তো যাই হোক, কোনো প্রবাসী ভাইয়ের ওয়াইফ ছিল, ছোট্ট একটা বাচ্চা আছে, 2 বছর 3 বছর একটা বাচ্চা আছে, তার ওয়াইফ তাকে কষ্ট দিয়ে টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে। ওই বাচ্চাটাকে তুমি লালন পালন করতে পারবে? তোমাকে হ্যাপি রাখবে সে? ইনশাল্লাহ পারবো। পারবে? আবার তাকে কোনো ওই ছেলেটাকে তো কষ্ট দিবে না? জি না। কারণ তুমি বুঝো, কারণ তোমার স্বামী থাকবে বাইরে, তোমার ছোট্ট একটা বেবি থেকে যাবে, সেই বেবিকে অত্যাচার করবে বা জুলুম জুলুম করবে, এরকম করবে কিনা? জি না, এরকম কিছু হবে না ইনশাল্লাহ। আবার অনেক প্রবাসী ভাই আছে, তার বাবা মা থাকে, কিন্তু সংসারের চাবি তোমার ওর দিছে, তারা বয়স হয়ে গেছে, সংসার হাত তোমার ওর দিছে, প্রতি মাসে টাকা পয়সা পাঠাচ্ছে, তুমি সংসার চালাচ্ছ, এরকম কিছু করবে? আরেকজনের হাত ধরে তুমি টাকা পয়সা মেরে চলে যাবে? আমি চেষ্টা করবো মৃত্যুর আগ পর্যন্ত সবাইকে একসাথে নিয়ে ভালো থাকতে, যদি তারা আমাকে ভালো থাকতে দেয় আর কি। মানে মানুষ তো আর এমনি এমনি কারোর সাথে খারাপ ব্যবহার করে না। না। যদি তারা আমার সাথে খারাপ ব্যবহার করে, আমিও বাধ্য হব করতে। আমি চাই না এরকম কিছু হোক। আমি চাই যে আমি যাদের ফ্যামিলিতে যাব, তারা যেন আমার সাথে অনেক ভালো ব্যবহার করে, আমার আচরণ দেখে আমাকে অনেক ভালোবাসে, আমিও তাদেরকে অনেক ভালোবাসবো। ব্যাস এতটুকু। আচ্ছা, তোমার সংসার এখন খুবই কষ্ট চলছে না? জি। তুমি আমাদের কেমন সামনে আছো কিছু পাওয়ার আশায়। এখন ভালো একটা মেন আমরা ব্যবস্থা করে দিলাম, বা তোমার কপালে হয়ে গেল আমাদের মাধ্যমেই। তুমি ভবিষ্যতে তার সাথে কোনো প্রতারণা, কোনো ষড়যন্ত্র করবে না। না, ইনশাল্লাহ এরকম এখন তো বয়স না, কোনো সমস্যা নেই, কিন্তু তখন সমস্যা হতে পারে 1-2 বছর পরে। তখন হবে না তো, সমস্যা হবে না, বয়স নেই। তো যাই হোক, ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, তো তোমার নাম্বারটা দিয়ে দাও স্ক্রিনে। তোমাকে কীভাবে পাবেন? আমার কোনো ফোন নাম্বার নাই, মানে পার্সোনালি কোনো নাম্বার নাই, আমার হাতে কোনো ফোন নাই। এখনো কোনো? যোগাযোগ করতে হয় তাহলে আপনাদের এখানে যোগাযোগ করতে হবে। তো তুমি ফোন কেন না কেন? একটা বাটন ফোনের দাম 1,000 1,500 2,000 টাকা, একটা ফোন কিনতে পারো। আসল কথা হচ্ছে, আমি যেই টাকা দিয়ে ফোন কিনবো সেই টাকা দিয়ে আমার 3-4 দিনের বাজার হয়ে যাবে ঘরে, এরকম কিছু। মানে আমি অনেক প্রবলেমই আছে আর্থিক দিক থেকে। দর্শক বন্ধু, শুনতে পারলেন, মেয়েটা চলা খুবই কষ্ট, যে পরনে কাপড় পরেছে, এটাও অন্যজনের, তার স্যার নিম্ন আর কি হতে পারে বলেন? তো যাই হোক, এক কথা গোবরে পদ্ম বলো, ওর টাকা পয়সা থাকলে ওর বাবা মা বিয়ে দিতে পারতো, এখন অ্যাপালিটি নাই বিধায় আমাদের সামনে আসছে। তো যাই হোক, ভিডিওটা বাড়াতে চাচ্ছি না, ওর কোনো ফোন নাম্বার নেই।